উঠোনটার পরিস্থিতি এমন হয়েছে, এখন আমাকে এই শলার ঝাঁটা দিয়ে উঠোন ঝাঁট দিতে হচ্ছে, সেই মাটির উঠোনের মতো। তো বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে এরকম শলার ঝাঁটা দিয়ে ঝাঁট দিলাম। আর এমনিতে তো এখন ধুয়ে দেওয়া হয়, ঝাঁট দেওয়া হয় না, কিন্তু এটার পরিস্থিতি এমন হয়েছে এখন ধুতে গেলে উল্টো আরও বালি বালি হয়ে যায়। তো সেই জন্যই ঝাঁট দিয়ে দিলাম, তারপর একটু মুছে দেবো। তো এদিকটা ধুয়ে দেওয়া হয়, গেট থেকে গেটের বাইরে দিয়ে এদিকটা ধোয়া হয়, কিন্তু ওই দিকটাতে মানে উঠোনের ওই সাইডটাতে এখন আর সেইভাবে ধোয়া হয় না, মানে জল দিয়ে মুছে দেওয়া হয়। তো এখন আগের দিন যেহেতু সব ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখনই কেচে দিলাম, তার কারণ এখন কেচে দিলে মানে ঝটপট করে শুকিয়ে যাবে, আর সকাল সকাল না এই কাজগুলো করে নিতে পারলে সব থেকে ভালো। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো এখন কাচতে অতটা কষ্ট হবে না, অলরেডি একটু উষ্ণ গরম জলেই ভিজিয়েছিলাম। আর আজকে কিন্তু বৃহস্পতিবারে ব্লগ তোমরা দেখছো, তবে এই ব্লগটা যেহেতু অনেকটাই লেট হলো তোমাদের দিতে, যেহেতু আমি মাঝখানে ভিডিও ঠিকমতো দিতে পারিনি, তবে এই ব্লগটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য বানিয়েছিলাম, তো সেই জন্যই নিয়ে চলে আসলাম। আর এটা কিন্তু পূর্ণিমার দিন ছিল, মানে আগের যে বৃহস্পতিবার পূর্ণিমার দিন গেছে সেই ভিডিওটাই তোমরা এই বুধবারে দেখতে পাচ্ছ। কালকে তো আবারও বৃহস্পতিবার। তো আমি কিন্তু একটুখানি পা দিয়ে পাড়িয়ে জামা কাপড় কাচি, তার কারণ হাত দিয়ে ভীষণ কষ্ট হয়, তো জানোই বিছানার চাদর এই সমস্ত কিছু কাচতে গেলে এইভাবে একটু পাড়িয়ে পাড়িয়ে ধুতে হয়, তোমরা এক ঝলক দেখলে। তো ওইভাবে ছাড়া উপায় নেই, হাতের নাহলে হাত পুরো যন্ত্রণা হয়ে যায়। এখন কিছু বুঝতে পারি না কাজ করার সময়, কিন্তু যখন রেস্টে যাই, মানে ধরো একটু রেস্টে রয়েছি, একটু মানে শুয়ে রয়েছি কি একটু বিশ্রাম করছি, তখন এই কাচার এফেক্টটা কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারি। তো সেই কারণেই আমার হাজব্যান্ড বেশিরভাগই আমাকে বলে যে এগুলো তোমাকে কাচতে হবে না, আমি কেচে দেবো, কিন্তু ওরকম আমি সেটা রাখি না। যখন আমি পারি আমি কেচে দিই, যখন ও বাড়িতে থাকে সেদিন যদি কিছু ভেজানো হলো তখন ও হয়তো কেচে দিল। তো তারপরে দেখো আমি কাচা ধোয়ার পরে ওগুলো জল ঝরাতে রেখেছি, ওগুলো আবার ছাদে দিতে যাব। তো ততক্ষণে আমি এই ঘরগুলো সব মুছে নিচ্ছি, মানে প্রত্যেকটা ঘর মুছে নেব, মানে ঝাড় দিয়ে রেখেছি সকালবেলায়, মানে ঘরটা ঝাড় দিয়ে কিন্তু বাইরেটা আমি ঝাড় দিতে গেছিলাম। আর বৃহস্পতিবার তার মধ্যে পূর্ণিমা, যত এই সমস্ত শুভ দিনগুলোতে যত তাড়াতাড়ি মানে সকালের দিকে কাজগুলো হয়ে যাবে ততটাই ভালো, তাহলে কি মানে পুজোটা করে নেওয়া যায়। আর পূর্ণিমার দিনে বৃহস্পতিবারে পুজোটা আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, অবশ্য করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। তো এখন স্নান করে যদি পুজো দিতে যাই তাহলে কিন্তু অনেকটা টাইমের ব্যাপার, খাওয়া দাওয়ার সব দেরি হয়ে যাবে, কারণ বৃহস্পতিবারে পূর্ণিমার পুজো একটু সময় তো লাগবে। সেই জন্য দেখলাম ওরা যখন ঘুম থেকে উঠে পড়েছে তাহলে খাবার দাবারটা আগে করে দিই। তো ওই জন্যই একদম ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে আসলাম, এবারে খাবার বসিয়ে দিলাম। তো ব্রেড আজকে সেঁকে দেবো, ব্রেড বাটার আর চা এই খাওয়া হবে। তো আমিও মানে সকালবেলা বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না, উচিতও না থাকা। আর এই না যে বৃহস্পতিবারে পুজো উপোস করে দিতে হবে এরকম কোনো নিয়ম আমি তো দেখিনি আছে আমাদের। তবে হ্যাঁ, যদি সকাল সকাল পুজোটা দেওয়া যায় তাহলে তো অবশ্যই না খেয়ে পুজো দিই, কিন্তু একটু দেরি হয়ে গেলে তখন কিন্তু মানে কিছু খাবার খেয়ে নিই, ওরকম না যে একদম না খেয়ে থাকবো যতক্ষণ পুজো না দেব। হ্যাঁ, চেষ্টা করি যদি সকাল সকাল দিয়ে নিতে পারি তাহলে তো খুব ভালো হয়। মোটামুটি 8টা-9টার মধ্যে যদি পুজোটা হয়ে যায় তাহলে কোনো অসুবিধেই নেই, মানে সকাল থেকে না খেয়েই পুজোটা দেওয়া যায়। তো তাই জন্য দেখো ব্রেড সেঁকে নিলাম আর এখন তো চা করব। চলো এবারে তাহলে চা খেয়ে নিই। আর এই শীতকালে কিন্তু চাটা সত্যি একটা স্পেশাল জিনিস, মানে কি বলবো, আর চাটা খেতেও ভালো লাগে, একবারের জায়গায় দুবার চা খেতেও কিন্তু অসুবিধা হয় না।
তো যাই হোক, এখানে এই যে খাবার, তারপরে নিয়ে নিলাম চা, খাওয়া দাওয়া তো হলো। তো তারপরে চলে আসলাম ছাদে। তার কারণ তখন ছাদে যে এসে এগুলো মেলবো সেগুলো আর পারিনি, বালতিতেই ভরে রেখে দিয়েছিলাম নিচে। এখন এগুলো আর কি মেলে দেবো, তারপরে নিচে যাব। চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি আমি স্নানটা করে পুজো দেবো। মানে মাথার মধ্যে আমার এখন এটাই ঘুরছে, তাড়াতাড়ি করে মা লক্ষ্মীর পুজোটা আজকে দেবো। তো চলো দেখতে থাকো, কাজগুলো আমি এগোতে থাকি। তারপরে তো রয়েছেই সারাদিন। তবে হ্যাঁ, ভিডিওটা হয়তো ছোটোর মধ্যেই যাবে, বেশি একটা বড় করব না। তো অবশ্য করেই তোমরা দেখো ভিডিওটা, আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবে আর শেয়ার করে দেবে সকলের সাথে। আর অবশ্য করে যারা নতুন ফ্রেন্ডরা আছো আমার, যদি আমার সিম্পল লাইফস্টাইল ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দিয়ে আমার পাশে থাকবে। আশা করছি তোমাদের সাথে আমি খুব ভালো ভালো ব্লগগুলো শেয়ার করতে পারবো। তো এখন আমি মা লক্ষ্মীর পুজো করব। আজকে একটা তো বৃহস্পতিবার, তার উপরে রয়েছে আজকে পূর্ণিমা, ভালো দিন, শুভ দিন। তো দেখো আমি নিচে বসে আসনে বসেই করছি। তো আসনে বসেই না পুজো, যেটুকুনি যা নিয়ম আসনে বসেই করা উচিত, কিন্তু আমার সিংহাসনটা যেহেতু ওপরে, সেজন্য অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা করা হয়। তো আসনে বসে করাই হলো সব থেকে ভালো। তো দেখো আমি পুজো করার জন্য এখানে তো মাকে আগে স্নান করাবো, আর স্নান করানোর জন্য সব রেডি করে নিয়েছি। এখানে প্রদীপটা আগে জ্বালবো, প্রদীপটা জেলে নেব, আর একটা ধূপ জ্বালবো, জেলে মাকে তো বসিয়েছি। এখন মাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে মাকে একটা শাড়ি পরাবো। যে শাড়িটা পরানো আছে এটা খুলে আরেকটা শাড়ি পরিয়ে দেবো, মানে চেঞ্জ করে দেবো স্নান করানোর পরে। প্রতি বৃহস্পতিবার করে শাড়িটা পাল্টে দিই স্নান করানোর পর। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আমি পুজোটা করি। তো দেখো, মাকে স্নান করানোর সময় সবার আগে কিন্তু আমি একটা ধূপ আর একটা দীপ জ্বেলে নেব। একটা প্রদীপ জ্বালবো, তার সাথে আমি ধূপ জ্বেলে নেব। তারপরে কিন্তু আমি মাকে স্নান করাবো। আর সব সময় কিন্তু মানে মাকে যখন স্নান করাবে সব কিছু একদম হাতের কাছে রেডি করে নেবে। আর জলের মধ্যে অবশ্য করেই একটু অগুরু বা একটু গোলাপ জল দেবে। এটা কিন্তু আমি দিই, আমি যেমন অগুরুটা দিয়েছিলাম। তো এবারে দেখো আমি ধূপটা জ্বালবো, আর আমি কিন্তু মানে কাঠি ছাড়া ধূপ ব্যবহার করি আর কি, ধূপবাতি দেখাই। আমি কিন্তু ধূপকাঠি দেখাই না। তার কারণ ধূপকাঠি জ্বালানো কিন্তু বাস্তুর পক্ষে ভালো না। কারণ ধূপকাঠির যে কাঠিটা ওটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি হয়। তো বাঁশটা কিন্তু জ্বালানো ওটা একদমই ভালো না। তো সেই জন্যই ধূপ জ্বালানো সব থেকে বেটার। আর আমি যে ধূপের কৌটোটা ব্যবহার করছি, ওই এক কৌটো ধূপ কিন্তু মোর মার্কেট থেকে কেনা হয়েছে। ওর মধ্যেই ধূপের স্ট্যান্ড ছোট্ট একটা দেওয়া থাকে। আর এই যে এখন মাকে এখন রেডি করছি স্নান করানোর জন্য। তো এখন আমি মাকে স্নান করাচ্ছি, আর যেহেতু এখন শীতকাল, সেজন্য আমি একটু জলটা উষ্ণ করে নিয়েছি, হালকা উষ্ণ, একদম কনকনে ঠান্ডা জলে কিন্তু আমি মা লক্ষ্মীকে স্নান করাচ্ছি না। তো মাকে স্নান করিয়ে টাওয়েল দিয়ে ভালো করে মাকে মুছিয়েছি, মানে মার গামছা দিয়ে। তারপরে এখন দেখো আমি ড্রেস পরিয়ে দিচ্ছি। তো আরও একটা শাড়ি যেটা, সেটা পরিয়ে দিচ্ছি পিঙ্ক কালার। যেটা আগে পরানো ছিল ওটা ছিল রেড কালারের। তো আজকে শাড়িটা একটু অন্যরকম করে পরাচ্ছি। যখন যেমন ইচ্ছে হয় তখন সেইভাবে আমি মা লক্ষ্মীকে শাড়ি পরাই। আমার আসলে নিজের কাছেও খুব ভালো লাগে। আর প্রথমে শাড়ি পরাতে একটু প্রবলেম হতো, ভেবে পেতাম না যে কিভাবে ডিজাইন করে মাকে শাড়িটা পরাবো। এখন সত্যি অভ্যেস হয়ে গেছে, একটা আলাদাই ইন্টারেস্ট মাকে সুন্দর করে সাজানোর আর কি। আরও অনেক কিছু কেনার ইচ্ছে আছে, গহনা, যেগুলো মাকে ধরো গোল্ড কালারের কিছু জুয়েলারি কিনবো মায়ের জন্য, কিছু গলার হার, তারপরে মাথার চূড়া, আর কিছু শাড়িও কিনতে হবে। আসলে এবছরই তো মাকে এনেছি, তো সেজন্য সেইভাবে শাড়ি কেনা হয়নি, দুটো শাড়ি মাত্র আছে। তো সেই দুটোই অল্টারনেট করে পরাই।
মায়ের স্নান হয়ে গেছে, মাকে রেডি করিয়ে দিয়েছি, সিঁদুর পরিয়ে দিয়েছি। এবারে মাকে বসাবো, বসিয়ে তারপরে মায়ের চূড়াটা পরিয়ে দেবো। তো চলো এবারে আমি আসনে মাকে বসিয়ে দিই। আসনটা রেডি করে নিয়েছি সিংহাসনে। এবার মাকে মানে যেখানে মাকে রাখি সেখানে মাকে বসাবো, বসিয়ে তারপরে পুজো করব। তো এমনি আমসরা না থাকলে কোনো প্রবলেম নেই, আমার পিতলের আমসরা কেনাই আছে। মানে যদি কিছু আনা না হয়, শুধু ফুল থাকলেই মানে মোটামুটি পুজো করার মতো সব কিছুই আমার ঘরে কেনা আছে। তো সেই জন্যই সুবিধে হয়। আমি পিতলের একটা ছোট ডাব কিনে রেখেছি, আমসরা আছে, এর আগে একটা সুপারিও ছিল। তো যাই হোক, এখন দেখো ঘরটাকে এঁকে নিলাম। এবারে এর মধ্যে গঙ্গা জল পূর্ণ করব। আর তার মধ্যে আমি দিয়ে দেব একটা হরিতকি, একটা ছোট্ট কাঁচা হলুদের টুকরো, 1 টাকার কয়েন, তার মধ্যে সবেতেই কিন্তু একটু একটু করে সিঁদুর লাগিয়ে দেব। তারপরে আমি আমসওয়াটাকে বসিয়ে তার উপরে ডাব দিয়ে দেবো। ডাবের মধ্যেও কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। তো পানটা শুধু আজকে দিতে পারলাম না, নাহলে পানটা প্রতি বৃহস্পতিবার করেই দেওয়া হয়। কিন্তু যেহেতু ওইদিকে হাজব্যান্ড বাড়িতে নেই আর আমারও বেরোনো সম্ভব হয়নি, আমার সাধারণত এই সময় আমি বেরোতে পারি না, তো সেই জন্য পানটা দিতে পারলাম না। তো ঘর সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এবারে চলো ঘরটা বসিয়ে দিই। তো দেখো, আমি ঘর বসানোর সময় কিন্তু তার নিচে আগে একটু মাটি, একটু ধান দুর্বা, একটু ফুল দিয়েছি। আর এর আগে একটা শর্ট ভিডিওতে আমি আমার পুজো অলরেডি শেয়ার করেছি, কিন্তু সবাই তো আর শর্ট ভিডিও দেখবে এরকম কোনো ব্যাপার নেই। তো যারা লং ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্যই আজকে স্পেশাল ভিডিওটা, মানে পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়া তোমরা অনেকেই আমার পুজো, এইটুকুনি পুজো দেখতে ভালোবাসো, মা লক্ষ্মীর পুজোটা দেখলে তোমাদের খুব ভালো লাগে, অনেকেই আছো, সেই জন্যই আরও শেয়ার করলাম। নাহলে ভিডিও না করে পুজো করতে কিন্তু বেশি সুবিধে, পুজোর মনোযোগটা কিন্তু পুজোর দিকেই বেশি থাকে। ভিডিও করতে গেলে একটু হলেও মনটা কিন্তু অন্যদিকে যায়। তো আমি চেষ্টা করি যে ভিডিওটা অন করে রেখে নিজের মতো করে পুজো করার, কিন্তু মানে তা হলেও যদি পজিশন চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু মনটা একটু এদিক ওদিক চলে যায়। তখন ওই জন্যই আমি চেষ্টা করি কি যে পুজোটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করা, পুজো করার সময় ভিডিও না করা। কিন্তু কিছু ক্ষেত্রে মানে আমার নিজেরও ভালো লাগে এগুলো ব্লগে রাখতে, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আরতি করে নিলাম, ধূপ দ্বীপ দেখিয়ে নিলাম, আর ভোগ নিবেদন করে দিয়েছি। পরের থেকে আবার ব্লগটা কন্টিনিউ হবে, 2 দিন মিলিয়ে এর পরের ভিডিওটা থাকবে। অবশ্য করেই তোমরা এর পরের ভিডিওটা দেখো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্য করেই কিন্তু লাইক করবে। তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটা মূল্যবান, অনেকটা। তো মা লক্ষ্মীর কৃপায় তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি এগোতে পারবো। অনেকেই আমাকে শুভকামনা জানাও, অনেকেই এনকারেজ করো, তোমাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এইভাবেই আমার পাশে থেকো, তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আর এগিয়ে যাওয়ার শক্তিটাও পাবো। টাটা, বাই বাই, রাধে রাধে।